আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আসছি আমাদের বগুড়ার বাসায়। বগুড়ার এই বাড়ির ছাদে আমার বাবা কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে এবং সেগুলো সে প্রতিনিয়ত সুন্দরভাবে পরিচর্যা করেন। এই যে দেখেন, প্রথমে আমি আপনাদেরকে একটি লেবুর গাছ দেখাচ্ছি। এই যে লেবুর গাছে এখনও অবশ্য লেবু ধরে নাই, কিন্তু এর আগে আমি আসার সময় অনেক লেবু দেখছিলাম। তারপরে যে এই পাশে কয়েকটা গাছ আছে। সবচেয়ে যে সুন্দর একটা গাছ, এই যে এখানে আম ধরে আছে, দেখেন কত বড় বড় আম। এই যে আমগুলা কত সুন্দর। তারপরে যে এই পাশে দেখেন আরও আম। এই যে আমগুলো কত সুন্দর আম। এখানে এই যে আরও দুইটা আম। আসলে নিজের বাড়ির গাছের আম এটা দেখতেই তো একটা অন্যরকম সুন্দর সন। তারপরে এই যে দেখেন আরেকটা সুন্দর একটা গাছ, মালটার গাছ। এগুলো আসলে আমরা ওই বাইরে রাস্তায় পাই বা বিভিন্ন ফলের দোকানে পাই, কিন্তু নিজের গাছেই যে এখন মালটা আছে, এটা কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে এখানে একটা বড় একটা মালটার গাছ। এই যে মালটা, কত বড় একটা মালটা ধরে আছে দেখেন। এই যে একটা মালটা, এই যে ভিতরে একটা বড়, অনেক সুন্দর একটা বড় মালটা ধরে আছে। তারপরে এই যে আমার ভাতিজা এই যে দেখালো যে এই যে চাচ্চু যে এইদিকে কত সুন্দর মালটা আছে। তারপরে এই যে এইদিকে দেখেন একটা বড় আম গাছ লাগানো আছে, এটাতে এখনো আম ধরে নাই, তবে গত বছরে আম ধরছিল। আবার সামনের বছর আম ধরবে, এই গাছে ধরে সব সময়। তারপরে যে এখানে একটা আম গাছ আছে। তারপরে এই যে কত সুন্দর, এই যে দেখেন ধনিয়া পাতা গাছ, কত সুন্দর ধনিয়া পাতা গাছ। তারপরে এই যে এখানে মরিচ গাছ। এই যে পেয়ারা গাছ, এই পেয়ারা আমি এবারও বাসায় এসে খাইলাম। যে পেয়ারাগুলা, এই পেয়ারার জাতের পেয়ারা কিন্তু অনেক বড় হয়, খুব বড়। তারপরে এই যে মরিচ গাছ। এই যে কত সুন্দর। আবার সেই মালটা গাছ, কমলা, এটা হলো কমলা, মালটা না, এটা কমলা। এই যে কতগুলা কমলা। চায়না কমলা। বাবা তুমি ক্যামেরার সামনে আসো। এগুলো কি বাবা, তুমি ক্যামেরার সামনে আসো। এগুলো কি গাছ? চায়না কমলা। চাইনা কমলা। চায়না কমলা না? তুমি কি চায়না কমলা খেতে খুব পছন্দ করো না? ও আচ্ছা। তারপরে এই যে আমি একটু, এই যে এটা একটা পেঁপে গাছ। পেঁপে গাছটার অবস্থা খুব একটা ভালো নয়। যে এই পাশে সব মরিচ গাছ। এগুলা 12 মাসে মরিচ ধরে। এই মরিচের একটা ভালো গুণ হলো এটা সবসময় মরিচ ধরে। আর আমাদের বাসায় তো মরিচ মনে বাইরে থেকে কেনাই লাগে না। এই যে এটা কালো মরিচ না, শেষে যে পেঁপে গাছ সেদিকে। এটা কি গাছ? পুদিনা পাতা। এই তো কত সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস। এগুলা মাঝে মাঝে কিনেও পাওয়া যায় না, পুদিনা গাছ। সিমের গাছ, প্রচুর সিম ধরে এই গাছে, প্রচুর। আর আমি একটি সর্বোচ্চ একটা আনকমন গাছ দেখাবো, যেটা আসলে ছাদে খুব কমই দেখা যায়। অনেকে জানেই না যে ছাদেও এগুলা লাগানো যায়। এই যে দেখেন গ্যান্ডারির গাছ। এগুলা বিভিন্ন এলাকা বিভিন্ন বলে, কুষার বলে, তবে আমাদের বইয়ের ভাষা হলো আখ। এই যে আখের গাছ দেখেন কত সুন্দর। যে আর আমি এগুলা এই গাছের আখ খাইছিও, খুব নরম এবং মিষ্টিও, অনেক মিষ্টি। এই দেখেন ছাদের উপর মিষ্টি আলুর গাছ, কত সুন্দর আনকমন সব। আসলে ছাদের উপরেও যে এত এইগুলা আইটেম বানানো যায়, এটা হয়তো অনেকে জানেই না যে এগুলা গাছ লাগানো যায়, ছাদের উপর হয়ও। তারপরে যে সামনে একটা ড্রাগনের গাছ আছে, ওই যে একটা ড্রাগনের গাছ।
ও আচ্ছা, তো ওই যে ছাদের ওই দিক দিয়ে ঝুলে পড়ছে ড্রাগনের গাছটা। ভাল লাগছে, কত সুন্দর। ড্রাগন ধরছে, ওই যে ড্রাগন ফুলাইছে। খুব সুন্দর ড্রাগনও আছে। তো আসলে একটা সুন্দর একটা পরিবেশ আমাদের বাসার ছাদে, আর এটার সম্পূর্ণ পরিচর্যা আমার বাবা নিজেই করেন। তো আজকের ভিডিওটা আমি মোটামুটি আমাদের নিজের বাসার ছাদের ভিডিও করলাম। সবই খুব সুন্দর এবং ফল ফল ফলাদি দিয়ে ভরা এই গাছ ছাদটি। তো যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা আমার একটি ফেসবুক পেজ আছে বগুড়া ভয়েস বিডি এবং একটি ইউটিউব চ্যানেল আছে বগুড়া ভয়েস বিডি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।